কিছু আলেম আছে তারা কোরআনের এলেম পাওয়ার পরে, কোরআনের জ্ঞান পাওয়ার পরে নিজের জীবনের ওপরে জুলুম করে ধ্বংস হয়ে যায়। কারা তারা? কোরআনের মধ্যে আল্লাহ পাক বিভিন্ন অসংখ্য জায়গায় বলেছেন। এমনও আলেম আছে তারা লেখাপড়া করেছে, কিতাবের কোরআনের জ্ঞান অর্জন করেছে, আল্লাহ পাক কোরআনের জ্ঞান অর্জন করার মতো এলেম দান করেছে, কিন্তু কোরআনের সত্য জ্ঞান পাওয়ার পরে এমনও আলেম আছে সারা জীবনে কোনোদিনও কোরআনের হক কথা বলে না। বাতিলের ভয়ে, দুনিয়ার লোভে পড়ে হাদিয়া তৌফা বন্ধ হয়ে যাবে, ইমামতি হারিয়ে যাবে, এই ভয়ে অনেক আলেম আছে ফামিনহুম যালিমুল লিনাফসিহি, নিজের জীবনের ওপরে জুলুম করে কোরআনের হক কথা দুনিয়ার স্বার্থে বলে না। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দারসুল কোরআন থেকে কিছু কথা শোনার তৌফিক দান করেছে। তো মহান আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমে সূরা ফাতিরের ৩২ নম্বর আয়াতের মধ্যে বলেন, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুল লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওমিনহুম সাবিকুম বিল খয়রাতি বিইজনিল্লাহ যালিকা হুয়াল ফাদলুল কাবীর। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে সুম্মা আওরাসনাল কিতাব, আমি আল্লাহ রব্বুল আলামিন যাকে তাকে কিতাবের জ্ঞান দান করি না, আমি যাদেরকে পছন্দ করি তাদেরকেই কিতাবের ওয়ারিস। সুম্মা অতপর আওরাসনাল কিতাব, এই কিতাব এই কোরআনের ওয়ারিস আমি তাদেরকেই করি যাদেরকে আমি আল্লাহ ভালোবাসি। আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার ১০৫ নম্বর আয়াতের শেষের অংশে বলেন, আল্লাহু ইখতাসসু বিরহমাতিহি মাইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম, যে নিশ্চয়ই আল্লাহু ইখতাসসু বিরহমাতিহি মাইয়াশা, আমি আল্লাহ পাক যাকে ইচ্ছা করি শুধুমাত্র তাদেরকেই আমার রহমত দিয়ে কোরআনের জন্য, ইসলামের জন্য আমি আল্লাহ পাক কবুল করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের ব্যাখ্যায় হাদিস দিয়েছে, মা ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন, দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহ পাক যাকে তাকে কবুল করেন না। আল্লাহ পাক যাদেরকে মনোনীত করে, যাদেরকে পছন্দ করে, যাদেরকে ভালোবাসে, শুধুমাত্রই তাদেরকেই কোরআনের জন্য, ইসলামের জন্য, কোরআনের আন্দোলনের জন্য, দিন কায়েমের জন্য আল্লাহ পাক তাদেরকেই কবুল করে যাদেরকে আল্লাহ ভালোবাসে, মনোনীত করে। আল্লাহ পাক বলতেছেন, সুম্মা আওরাসনাল কিতাব, আমি এই কিতাবের ওয়ারিস যাদেরকে বানাই, কিতাবের ওয়ারিস পাবার পরে কিছু মানুষ আছে তারা তিনটা ভাগে বিভক্ত হয়ে যায়। এক নম্বরে ফামিনহুম যালিমুল লিনাফসিহি, কিছু আলেম আছে তারা কোরআনের এলেম পাওয়ার পরে, কোরআনের জ্ঞান পাওয়ার পরে নিজের জীবনের ওপরে জুলুম করে ধ্বংস হয়ে যায়। কারা তারা? কোরআনের মধ্যে আল্লাহ পাক বিভিন্ন অসংখ্য জায়গায় বলেছেন। এমনও আলেম আছে তারা লেখাপড়া করেছে, কিতাবের কোরআনের জ্ঞান অর্জন করেছে, আল্লাহ পাক কোরআনের জ্ঞান অর্জন করার মতো ইলম দান করেছে, কিন্তু কোরআনের সত্য জ্ঞান পাওয়ার পরে এমনও আলেম আছে সারা জীবনে কোনোদিনও কোরআনের হক কথা বলে না। বাতিলের ভয়ে, দুনিয়ার লোভে পড়ে হাদিয়া তৌফা বন্ধ হয়ে যাবে, ইমামতি হারিয়ে যাবে, এই ভয়ে অনেক আলেম আছে ফামিনহুম যালিমুল লিনাফসিহি, নিজের জীবনের ওপরে জুলুম করে কোরআনের হক কথা দুনিয়ার স্বার্থে বলে না। আপনারা দেখেছেন যে ইতিপূর্বেই মুফতি আমির হামজাকে নিয়ে শত শত বিতর্ক শুরু হয়ে গেছে। কিছু বললেই এখন ভুল, কিছু বললেই এখন সমালোচনা হচ্ছে। মুফতি আমির হামজা এই যে সাংবাদিক নিয়ে যে কথাটা বলেছে, এই অর্থে রূপকভাবে তিনি বলেছে, যদিও নবীদের শানে ঠিক আছে মেনে নিলাম, কিন্তু তিনি কি বোঝাতে চেয়েছে সেই প্রোগ্রামটা ছিল সাংবাদিকদের প্রোগ্রাম। সারা বছর তো হুজুররা যারা ফতোয়াবাজি করতেছেন, ওই দরবারি হুজুর আর সরকারি হুজুর ফতোয়া দিয়ে কাফের বানাচ্ছেন, জালেম বানাচ্ছেন, তার বিরুদ্ধে কথা বলতেছেন, অথচ বিগত 16 বছরে জালেমের সামনে হক কথা কোরআনের তাফসির করেছে এই মুফতি আমির হামজা। যেটা বলতেছিলাম সূরা আহজাবের 21 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, হে নবী আপনার জীবন আদর্শের মধ্যেই রেখে দিয়েছি গোটা পৃথিবীর মানুষদের জন্য আপনি একমাত্র আদর্শ, একমাত্র নমুনা। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, কেন? কারণ আপনি হচ্ছে উত্তম চরিত্রের ওপরে প্রতিষ্ঠিত। তার মানে কি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, একমাত্র উসওয়াতুন হাসানা, আমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তিনি স্বামী হিসাবে আদর্শ, তিনি পিতা হিসাবে আদর্শ,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানা হিসাবে আদর্শ, নেতা হিসাবে আদর্শ, ডাক্তারদের মধ্যে শ্রেষ্ঠ ডাক্তার তিনি, মাস্টারদের মধ্যে শ্রেষ্ঠ মাস্টার তিনি, দার্শনিকের মধ্যে শ্রেষ্ঠ দার্শনিক তিনি, সাংবাদিকের মধ্যে শ্রেষ্ঠ সাংবাদিক তিনি। এখন এখান থেকে সাংবাদিকদের জন্য শ্রেষ্ঠ সাংবাদিক আমার রাসূল, আমার নবী কেন হলো? কারণ এখন বাংলাদেশের সাংবাদিকরা টাকা খেয়ে সত্য খবরকে মিথ্যা বলে, কিন্তু আমার নবী তার জীবন দশায় কোনোদিন মিথ্যা বলেন নাই। আল্লাহ পাক এই জন্য বলতেছেন, হে নবী, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হচ্ছে উত্তম চরিত্রের ওপরে প্রতিষ্ঠিত আছেন। তাহলে সাংবাদিকদের কি আদর্শ নিতে হবে? আমার নবী যেমন তাদের আদর্শ, আমার নবী যেমন তার 63 বছর জীবনীতে কোনো মিথ্যা কথা বলে নাই, টাকা খেয়ে সত্য খবর মিথ্যা বলে নাই, কারোর বিরুদ্ধে অপপ্রচার করে নাই, কারোর বিরুদ্ধে সত্য চাপা রাখে নাই, সত্য যেটা সেটাই সাংবাদিকের দায়িত্ব প্রচার করা। আল্লাহ পাক রাসূলকে বলতেছেন সূরা নজমের শুরুর দিকে আল্লাহ পাক 3-4 নম্বর আয়াতে বলতেছে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা ইলাই, আমার নবী বানোয়াট কোনো কথাই বলেন না। যতক্ষণ পর্যন্ত না আমার নবীর কাছে ওহী করা না হয় ততক্ষণ পর্যন্ত আমার নবী তার মস্তিষ্ক প্রসূত, তার চিন্তাধারা, তার বিবেক দিয়ে কোনো কথাই বলেন না। যা বলে সব আমি আল্লাহ জিব্রাইলের মাধ্যমে নবীজিকে বলাই, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষদেরকে বলে।